কত খুদে মহাজন গুরুর রূপ সাগরে ডুবে দা করে গুরুর রূপ সাগরে ডুবে দা করে আমি গর্ব করে এখান থেকে অর্থ নিয়ে যাব, আর কি দেব সঙ্গে? আপনাদের চরণ ধরি, আপনাদের আশীর্বাদ। আর আপনারা এখানে এসে আমার গোবিন্দের নামে শুধু একটু তালে তালে আপনারা যে কর্ম করবেন, কারণ আপনাদের কর্মে কোনো স্বার্থ নেই, কিন্তু আমার স্বার্থ আছে, যেহেতু আমার এটা জীবিকা, তাই না? তাই চুপচাপ বসে না থাকে এই গুরুর নামে একটু বসে বসে আমরা হাতে হাতে এরকম জায়গায় বসে, কাউকে উঠতে হবে না, একটু হেলে দুলে করলে কি হয়, শিল্পী একটু আনন্দ পাবে, যে না আমার মায়েরা আনন্দ পাচ্ছে।
অনুরাগের বাণী ডাকিলে ও কত সাধু মহৎ ভেসে চলে ওই বিজলির মতো। আমার মায়েরা এবং বাবার সাথে যারা শিক্ষা ঘরে গেছে, যারা ভজন ঘরে গেছে, তার সকলেই বুঝবেন এই কথা। মানে অনুরাগের বাণী ডাকিলে ও কত সাধু মহৎ ভেসে চলে ওই বিজলির মতো। এই নদীর পাড়ে ভাবছে, নদীর কূলে বসে ভাবছে আমার ওরে ঢেউগুলি আজ সময় মতো আসেনি বাবা। কোন নদীর ঢেউ, কোন নদীর ঢেউয়ের কথা বলেছে আমার যে দাদা ভাই এর আগে আসলে বক্তব্য রাখছিলেন। বলছেন বাউল গান হচ্ছে আধ্যাত্মিক গান। বাউল গান এইগুলো নয় মায়ের এক ফোঁটা দুধে দিই আর একটা কি গান সব বেরিয়েছে এখন, কি তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। বোঝেন আমরা এই পোশাক পরে যখন এই মঞ্চে উঠি, কোনো ভক্ত যদি এসে এই ধরনের গানের কথা বলে বাবা সেখানে কি বলবো আর কি করবো নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, বাউল গান হচ্ছে বাউল চেতনা বাড়ায়। আমার ভিতরে চেতনা জাগেনি মা, আমি পেটের দায়ে বাউল সেজে গান করছি। আমি এখনো বাউল হতে পারিনি, বাউল সম্বন্ধে এখনো জানতে পারিনি। কারণ এই 18 রকম দেহের মধ্যে আধ্যাত্মিক কথা কি কোথায় আছে একমাত্র বাউল বলে দিতে পারবে, তাই না? আর আমার গুরুই তো বাউল। তাই বাউল গান হচ্ছে এই ধরনের গান, যে গানে মানুষ চেতনা জাগে, যে মানুষের হৃদয় চেতনা